এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 7, দ্য ম্যাজিক ফিশ বন, জাদুকরি মাছের হাড়। গল্পটি লিখেছেন চার্লস ডিকেন্স। লেটস স্টার্ট। চার্লস জন হাপাম ডিকেন্স was a British writer whose notable works are Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, ডেভিড কপারফিল্ড ইটিসি। চার্লস জন হাপাম ডিকেন্স ছিলেন একজন ব্রিটিশ লেখক যার উল্লেখযোগ্য রচনাগুলি হল অলিভার টুইস্ট, এ ক্রিসমাস ক্যারল, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড ইত্যাদি। ডিউরিং হিজ লাইফ টাইম অ্যান্ড ইভেন ইন প্রেজেন্ট টাইমস হিজ ওয়ার্কস হ্যাভ always enjoyed great popularity and he is generally regarded as the greatest novelist of the Victorian period. তার জীবনের সময় এবং এমনকি বর্তমান সময়ে তার রচনাগুলি সর্বদা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং তাকে সাধারণত ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসাবে বিবেচনা করা হয়। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি দ্য ম্যাজিক ফিশ বন। বর্তমান পাঠটি তার জনপ্রিয় ছোট গল্প দ্য ম্যাজিক ফিশ বনের একটি রূপান্তর। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন। এক সময় একজন রাজা ছিলেন এবং তার একজন রানী ছিলেন। দে হ্যাড সেভারেল চিলড্রেন। তাদের বেশ কয়েকটি সন্তান ছিল। আলিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন। আলিসিয়া ছিল বড়, সে অন্যান্য শিশুদের দেখাশোনা করত। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। রাজা তার ব্যক্তিগত পেশায় সরকারের অধীনে ছিলেন। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন। রানীর বাবা শহরের বাইরে একজন চিকিৎসক ছিলেন। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ। একদিন রাজা অফিসে যাচ্ছিলেন, তখন তিনি মাছ ব্যবসায়ীর দোকানে থামলেন। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। তাকে 1.5 পাউন্ড সালমন কেনার দরকার ছিল যা রানী তাকে বাড়িতে পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন। হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং হোয়েন দ্য ফিশমঙ্গার্স অ্যারেন্ড বয় কেম রানিং আফটার হিম। কেনাকাটা শেষ করে তিনি বেশি দূর এগোতে পারেননি। ঠিক তখনই মাছ ব্যবসায়ীর কাজের লোকটি বা কাজের ছেলেটি তার পিছনে দৌড়ে এলো। হি সেড, স্যার, ইউ ডিডন্ট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। সে বলল, স্যার, আপনি আমাদের দোকানে বৃদ্ধ মহিলাকে লক্ষ্য করেননি? হোয়াট ওল্ড লেডি? এনকোয়ার্ড দ্য কিং। কি বৃদ্ধ মহিলা? রাজা জিজ্ঞাসা করলেন। আই স নান। আমি কাউকে দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট সিন any old lady because she had been invisible to him though visible to the fishmonger's boy. এখন রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখেননি কারণ তিনি অদৃশ্য ছিলেন, যদিও মাছ ধরার ছেলের কাছে তিনি দৃশ্যমান ছিলেন। ওয়ার্ড নেস্ট, শব্দ ভান্ডার। ফিশ মঙ্গার, মাছ ব্যবসায়ীকে বলছে। এ ফিশ সেলার, একজন মাছ বিক্রেতা। পাউন্ড, এ ইউনিট অফ মেজারিং ওয়েট, ওজন মাপার একক। প্রসিডেড, এগিয়ে গেল। মুভড ফরওয়ার্ড, এগিয়ে গেছে। অ্যারেন্ড বয়, কাজের লোককে বলছে, কাজের ছেলেকে বলছে। এ বয় হু ওয়ার্কস আন্ডার এ শপকিপার, একজন ছেলে যে একজন দোকানের অধীনে কাজ করে। লেটস কন্টিনিউ। জাস্ট দেন দ্য ওল্ড লেডি ক্যাম ট্রটিং আপ। ঠিক তখনই বৃদ্ধ মহিলা ভেসে এলো। সি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অব দ্য রিচেস্ট কোয়ালিটি। তিনি সবচেয়ে ধনীমানের শর্ট সিল্ক পরেছিলেন। কিং ওয়াটকিন্স, দ্য ফার্স্ট আই বিলিভ। রাজা ওয়াটকিন্স, আমি বিশ্বাস করি। ওয়াটকিন্স, রিপ্লাইড দ্য কিং, ইজ মাই নেম। ওয়াটকিন্স, রাজা উত্তর দিলেন, আমার নাম। পাপা অব দ্য বিউটিফুল প্রিন্সেস আলিসিয়া, দ্য ওল্ড লেডি আস্কড। বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করলেন, সুন্দরী রাজকুমারী আলিসিয়ার বাবা? ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড। হ্যাঁ, রাজা ওয়াটকিন্স উত্তর দিলেন। ইউ আর গোয়িং টু দ্য অফিস, সেড দ্য ওল্ড লেডি। বৃদ্ধ মহিলা বলল, তুমি অফিস যাচ্ছ? ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি এ ফেয়ারি, অর হাউ কুড সি নো দ্যাট। তাৎক্ষণিকভাবে রাজা জানতে পারল যে সে অবশ্যই একটি পরী হতে পারে, অথবা সে কিভাবে তা জানতে পারে।
You are right, said the old lady, answering his thoughts. I am the good fairy গ্র্যান্ড মারিনা। তুমি ঠিক বলেছ, বৃদ্ধ মহিলা তার চিন্তার উত্তর দিয়ে বলল, আমি গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা। লিসন, when you return home to dinner, invite the Princess Alicia to have some of the salmon you bought just now. শুনো, রাজাকে শুনতে বলেছে গ্র্যান্ড মারিনা, যখন তুমি রাতের খাবারে খেতে যাবে বাড়িতে, তখন রাজকুমারী আলিসিয়াকে তুমি যে সালমন কিনেছো তার জন্য আমন্ত্রণ জানাবে, মানে সেটা খাওয়ার জন্য আমন্ত্রণ জানাবে। When the beautiful princess finishes eating, you will find she will leave a fish bone on her plate. যখন সুন্দর রাজকুমারী খাওয়ার শেষ করবে, তুমি দেখবে যে সে তার প্লেটে একটি মাছের হাড় রেখে দেবে। Tell her to dry it and to rub it and to polish it till it shines like mother of pearl. তাকে বলবে এটি শুকিয়ে রাখতে এবং ঘষতে এবং পালিশ করতে হবে যতক্ষণ না এটি মুক্তার মতো জলজল করে। Ask her to take care of it as a present from me. এটি আমার উপহার হিসাবে তাকে যত্ন করে রাখতে বলবে। Is that all? asked the king. রাজা জিজ্ঞাসা করলেন, এইসব? Tell the princess Alicia with my love that the fish bone is a magic present which can be used only once. রাজকুমারী অ্যালিসিয়াকে আমার ভালোবাসার সাথে বলবে, মাছের হাড় একটি জাদুর উপহার যা শুধুমাত্র একবার ব্যবহার করা যেতে পারে। It will bring her only once what she wishes for provided she wishes for it at the right time. এটি তাকে শুধুমাত্র একবার এনে দেবে যা সে চাইবে, যদি সে সঠিক সময়ে তার জন্য ইচ্ছা করে। That is the message. এটাই বার্তা। Take care of it. এটার যত্ন নাও। With those words, গ্র্যান্ড মারিনা vanished. এই শব্দগুলির সাথে গ্র্যান্ড মারিনা অদৃশ্য হয়ে গেল। The king went on and on till he came to his office. রাজা তার অফিসে না যাওয়া পর্যন্ত এগিয়ে যেতে লাগলেন। There he wrote and wrote and wrote till it was time to go home again. সেখানে তিনি লিখেছিলেন এবং লিখেছিলেন এবং লিখেছিলেন যতক্ষণ না আবার বাড়িতে যাওয়ার সময় হচ্ছিল। Then he invited the Princess Alicia as the fairy had directed him to take the salmon. তারপর তিনি রাজকুমারী আলিসিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যেমন পরি তাকে নির্দেশ দিয়েছিল, সালমন নিতে বা সালমন মাছটা খেতে। And when she had enjoyed it very much, he saw the fish bone on her plate and delivered the fairy's message. এবং যখন সে খুব উপভোগ করেছিল, মানে সেটা খেয়ে খুব আনন্দ পেয়েছিল, তখন সে তার প্লেটে মাছের হাড় দেখে পরীর বার্তা পৌঁছে দিয়েছিল, মানে রাজা আলিসিয়াকে পরীর বার্তা পৌঁছে দিয়েছিল। Princess Alicia took care to dry the bone and to rub it and to polish it till it shone like mother of pearl. রাজকুমারী আলিসিয়া হাড় শুকানোর এবং ঘষার এবং পালিশ করার যত্ন নিয়েছিলেন যতক্ষণ না এটি মুক্তার মতো উজ্জ্বল হয়। ওয়ার্ড নেস্ট, ট্রটিং হাঁটাহাঁটি, দ্রুত হাঁটা, ওয়াকিং স্পিডিলি দ্রুত হাঁটা, ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে বা সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে, মাদার অফ পার্ল মানে মুক্ত, ইনার লেয়ার অফ এ সেল খলসের ভেতরের স্তর। লেটস কন্টিনিউ। ডেজ ওয়েন্ট বাই, দিনগুলো কেটে গেল। ওয়ান মর্নিং দ্য কিং কেম ইনটু অ্যালিসিয়াস রুম, একদিন সকালে রাজা অ্যালিসিয়ার ঘরে আসেন। হি ওয়াজ সাইং হেভিলি অ্যান্ড সিমড লো স্পিরিটেড, তিনি প্রচণ্ডভাবে দীর্ঘশ্বাস ফেলছিলেন এবং মনে হচ্ছিল যে হতাশ। হি সেট ডাউন মিজারেবলি, লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবল, সে তার হাতের উপর মাথা এবং তার কনুই রান্নাঘরের টেবিলের উপর হেলান দিয়ে বসেছিল। অ্যালিসিয়া আস্কড, হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা? অ্যালিসিয়া জিজ্ঞেস করলো, ব্যাপারটা কি বাবা? আই অ্যাম এক্সট্রিমলি পোর মাই চাইল্ড, দ্য কিং রিপ্লাইড, আমি অত্যন্ত দরিদ্র আমার সন্তান, রাজা উত্তর দিলেন। হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা? অ্যালিসিয়া এনকোয়ার্ড, অ্যালিসিয়া জিজ্ঞাসা করলো, তোমার কি আদৌ টাকা নেই বাবা? নো মাই চাইল্ড, না আমার সন্তান। ইজ দেয়ার নো ওয়ে লেফট অফ গেটিং এনি পাপা? কোনো কিছু পাওয়ার কি কোনো উপায় নেই বাবা? নো ওয়ে সেড দ্য কিং, কোনোভাবেই না, রাজা বললেন। আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অলওয়েজ, আমি খুব চেষ্টা করেছি
এবং আমি সব উপায় চেষ্টা করেছি। When she heard those last words, the Princess Alicia began to put her hand into the pocket where she kept the magic fish bone. যখন সে শেষ কথাগুলো শুনল তখন রাজকন্যা অ্যালিসিয়া পকেটে হাত দিতে শুরু করলো যেখানে সে জাদুর মাছের হাড় রেখেছিল। পাপা, said she, when we have tried very hard and tried always, we must have done our very best. বাবা, সে বলল, যখন আমরা খুব চেষ্টা করেছি এবং সব উপায়ে চেষ্টা করেছি আমরা অবশ্যই আমাদের সেরাটা করেছি। নো ডাউট আলিসিয়া, সন্দেহ নেই আলিসিয়া। when we have done our very best papa and that is not enough, then I think the right time must have come for asking help of others. যখন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি বাবা এবং এটি যথেষ্ট নয় তখন আমি মনে করি অন্যদের সাহায্য চাওয়ার জন্য সঠিক সময়টি অবশ্যই এসেছে। This was indeed the very secret connected with the magic fish bond. প্রকৃতপক্ষে এটি ছিল জাদুর হাড়ের সাথে সংযুক্ত খুব গোপনীয় বিষয়। So she took out from the pocket the magic fish bond that had been dried and rubbed and polished till it shone like mother of pearl. তাই সে মানে আলিসিয়া তার পকেট থেকে সেই জাদুকরি মাছের হাড় বের করলো যা শুকনো এবং ঘষা এবং পালিশ করা হয়েছিল যতক্ষণ না এটি মুক্তার মতো জলজল করে। She gave it a little kiss and wished it was salary day. সে এটিকে একটি চুমু দিয়েছিল এবং কামনা করেছিল যে এটি বেতনের দিন। And immediately the king's salary came rattling down the chimney and bounced into the middle of the floor. এবং তৎক্ষণাৎ রাজার বেতন চিমনির নিচে ঝাঁপিয়ে পড়ল এবং মেঝের মাঝখানে লাফিয়ে উঠল। Immediately afterwards the good fairy Grand Marina came riding in a carriage drawn by 4 peacocks dressed in silver and gold. এর পরপরই ভালো পরি গ্র্যান্ড মারিনা রৌপ্য এবং স্বর্ণ পরিহিত 4টি ময়ূরের টানে একটি গাড়িতে চড়ে আসেন। আলিসিয়া, মাই ডিয়ার, said the charming old fairy. আলিসিয়া, আমার প্রিয় কমনীয় বৃদ্ধ মহিলা পরি বলল, তুমি কেমন আছো? রাজকুমারী আলিসিয়া তাকে জড়িয়ে ধরল। হাউ ডু ইউ ডু? দ্য প্রিন্সেস আলিসিয়া embraced her. তুমি কেমন আছো? রাজকুমারী আলিসিয়া তাকে জড়িয়ে ধরল। গ্র্যান্ড মারিনা টার্নড ইনটু দ্য কিং দেন। গ্র্যান্ড মারিনা তখন রাজার দিকে ফিরে গেলেন। আই সাপোজ ইউ নো দ্য রিজন নাও why Alicia did not use the fish bone sooner. আমি মনে করি তুমি এখন বুঝতে পেরেছো কেন আলিসিয়া আগে মাছের হাড় ব্যবহার করেনি। দ্য কিং মেড হার এ সাই বো। রাজা তাকে সম্মান জানালো লাজুক বাঁকা ধনুক হয়ে। ইট অনলি রিমেন্স, সেড গ্র্যান্ড মারিনা ইন কনক্লুশন, টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশ বন। গ্র্যান্ড মারিনা উপসংহারে বলেছিলেন এটি কেবল রয়ে গেছে মাছের হাড়ের অবসান ঘটাতে। সো শি টুক ইট from the hand of the Princess Alicia and it was instantly grabbed by the little snapping pug dog next door. তাই তিনি রাজকুমারী অ্যালিসিয়ার হাত থেকে এটি নিয়েছিলেন এবং এটি তাৎক্ষণিকভাবে বা সঙ্গে সঙ্গে পাশের বাড়ির ছোট্ট ছিনতাইকারী পাক কুকুর ধরে ফেলেছিল। ওয়ার্ড নেস্ট শব্দ ভাণ্ডার। মিজারেবলি মানে শোচনীয়ভাবে। ভেরি আনহ্যাপি খুব অসুখীভাবে। র্যাটলিং ঝনঝন শব্দ। মেকিং এ সিরিজ অফ শর্ট লাউড সাউন্ডস বাই হিটিং অ্যাগেন্স্ট সামথিং হার্ড শক্ত কিছুতে আঘাত করে ধারাবাহিকভাবে ছোট ছোট জোরে শব্দ করা। গ্র্যাবড মানে ধরেছে। টুক হোল্ড অফ সামথিং সাডেনলি অ্যান্ড রাফলি হঠাৎ এবং রুক্ষভাবে কিছু একটা ধরে ফেলল। স্ন্যাপিং ছিনতাইকারী। হ্যাভিং এ টেন্ডেন্সি টু বাইট কামড়ানোর প্রবণতা থাকা।